হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই, আপনি কি জানেন খামার বা কৃষি ব্যবসা শুরু করা শুধু পরিশ্রমের ব্যাপার নয়, বরং এটি আপনার জীবন বদলানোর এক সুবর্ণ সুযোগ হতে পারে। কিন্তু অনেকেই এই পথে হেঁটে গিয়ে ভুল সিদ্ধান্ত নেয় এবং শেষে হতাশ হয়ে পড়ে। আপনি কি ভাবছেন কৃষি ব্যবসা শুরু করবেন বা সফল উদ্যোক্তা হতে চান? তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে। আমি আপনাদের বলবো এমন 4টি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা আপনি কখনো করবেন না যদি আপনি সফল উদ্যোক্তা হতে চান। অথচ অনেক কৃষক বা নতুন উদ্যোক্তা ভাবেন খামার বা কৃষি ব্যবসা শুরু করা খুব সহজ, কিন্তু এটি আসলে একেবারেই নয়। সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং সাবধানে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে আপনার স্বপ্ন সফল হতে পারে। প্রথমে যেটা বলতে চাচ্ছি, বিক্রয় এবং বাজারজাতকরণের পরিকল্পনা না থাকা। এই ভুলটা অনেকেই করেন। ধরা যাক আপনি একটা গরুর খামার শুরু করছেন। খামারে অনেক গরু আছে, কিন্তু আপনি জানেন না সেই দুধ কোথায় বিক্রি করবেন। এই ধরনের ভুল করে অনেকেই ব্যবসা বন্ধ করে দেন। কেবল উৎপাদনই যথেষ্ট নয়, আপনাকে বাজারের চাহিদা বুঝে বিক্রয়ের জন্য সঠিক পরিকল্পনা করতে হবে। বাজারে যেটা চলবে সেটাই আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি সঠিকভাবে বাজারে পণ্য সরবরাহ না করতে পারেন, তাহলে আপনার পরিশ্রম বৃথা যাবে। তাই শুধু খামার চালিয়ে নয়, বিক্রয়ের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন। 2 নম্বর যেটা বলতে চাচ্ছি, অর্থনৈতিক পরিকল্পনা এবং বাজেট তৈরি না করা। এটি আরো একটি বড় ভুল যেটি প্রায় সব নতুন উদ্যোক্তা করে। এটি খুবই সাধারণ একটা ভুল। যত বড় প্ল্যানই থাকুক না কেন, আপনি যদি বাজেট তৈরি না করেন তাহলে কখনো সফল হতে পারবেন না। কৃষি বা খামার ব্যবসা শুধুমাত্র শ্রমের ব্যাপার নয়, এর জন্য শক্তিশালী আর্থিক পরিকল্পনা প্রয়োজন। অনেক কৃষক বা উদ্যোক্তা ভেবেই দেখেন না তাদের খামারের খরচ কি হবে বা কিভাবে লাভ হবে। অর্থনৈতিক পরিকল্পনা না থাকার কারণে ব্যবসায় টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়ে। খামারের প্রয়োজনীয় খরচ যেমন গবাদি পশুর খাবার, ওষুধ, শ্রমিকের বেতন, প্রযুক্তি ইত্যাদি, এগুলো আপনি যদি আগে হিসাব না করেন তাহলে একদিন সবকিছু অনিশ্চিত হয়ে যাবে। এজন্য আপনাকে অবশ্যই সঠিক বাজেট তৈরি করতে হবে। প্রতিদিন খরচের হিসাব রাখতে হবে, মাসিক আয় ব্যয়ের হিসাব রাখতে হবে এবং অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার লক্ষ্য হচ্ছে ব্যবসার সুষ্ঠু পরিচালনা। আর্থিক পরিকল্পনা থাকলে তবে আপনি সেটা সফলভাবে করতে পারবেন। 3 নম্বর যেটা বলতে চাচ্ছি, বিশ্বাসযোগ্য সহযোগী বা পরামর্শক না থাকা। এটা অনেকেরই একটা অজানা ভুল। আপনি যদি একা একা সবকিছু করতে চান তবে হয়তো সফল হতে পারবেন না। একজন ভালো পরামর্শক, অভিজ্ঞ সহযোগী বা কৃষি বিশেষজ্ঞ আপনার ব্যবসায় অনেক সহায়তা করতে পারেন। আপনি যদি ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেন তবে সেই ভুলের পরিণাম অনেক বড় হতে পারে। একজন অভিজ্ঞ পরামর্শক আপনাকে পথ দেখাতে সাহায্য করবে, বিশেষ করে যখন আপনি নতুন কিছু শুরু করেছেন। বিভিন্ন কৃষিক্ষেত্রে এক একজনের অভিজ্ঞতা ভিন্ন। একজন দক্ষ পরামর্শক আপনাকে সফল করতে সাহায্য করবে। সে হয়তো জানে কোন প্রযুক্তি এখন জনপ্রিয়, কোন বাজারে চাহিদা বেশি বা আপনার খামারে কিভাবে লাভ বাড়ানো যায়। আরেকটা যেটা বলতে চাচ্ছি, নতুন প্রযুক্তি ব্যবহার না করা। এটি একেবারে অগ্রহণযোগ্য। এখনকার যুগে যদি আপনি ভাই প্রযুক্তি ব্যবহার না করেন তবে আপনার ব্যবসা সফলতা অসম্ভব। অনেকেই ভেবে বসেন যে আমাদের কৃষি তো ঐতিহ্যগতভাবে চলছে, নতুন প্রযুক্তি কি কাজে আসবে? কিন্তু জানেন কি, আপনি যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার না করেন তাহলে আপনি প্রতিযোগিতার থেকে পিছিয়ে পড়বেন। এটা শুধু ফসল বা পশুপালনের ক্ষেত্রেই নয়, সারা ব্যবসাতেই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত সেচ ব্যবস্থা, অনলাইন বাজারজাতকরণ, আধুনিক যন্ত্রপাতি এসব ব্যবহার করলে আপনি সময় বাঁচাতে পারবেন এবং খরচ কমিয়ে আনতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানালাম 4টি ভুল যেগুলো আপনি কখনো করবেন না যদি আপনি সফল উদ্যোক্তা হতে চান। কৃষি বা খামার ব্যবসা যতটা চ্যালেঞ্জিং ততটাই রিওয়ার্ডিং, কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক পরিকল্পনা করেন এবং সঠিক পরামর্শক বা সহযোগী পেয়ে যান তাহলে আপনার সফলতা নিশ্চিত। মনে রাখবেন ভাই, আপনি যদি একাগ্র চিত্তে কাজ করেন, সঠিক সিদ্ধান্ত নেন এবং সঠিক পথ অবলম্বন করেন তবে আপনি যে কোনো খামার ব্যবসাকে সফল করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।